আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো মসফেট অনেকে নাম শুনেছেন। মসফেট কিভাবে কাজ করে, মসফেটের কাজটা কি? মসফেটের প্রধান কাজ হলো সুইচিং করা, হাই সুইচিং করা। আপনার মসফেট কি করে? মসফেট আপনার 220 ভোল্টকে একটা 5 ভোল্টের সুইচিংয়ের মাধ্যমে, একটা প্রসেসরের সুইচিংয়ের মাধ্যমে সে একটা মোটরকে কন্ট্রোল করে থাকে। তো এই মসফেট কিভাবে কানেকশন করবেন? প্রথমে এই যে পিনটার মধ্যে আমি টিক মার্ক দিলাম, এই পিনের নাম হলো সোর্স। তো মসফেটের ডাটা শিট অনুযায়ী আপনারা ড্রেন, গেট, সোর্স সেটা বের করবেন। বের করার পর সোর্সের সাথে আপনারা সোর্স কানেক্ট করে দিবেন। সোর্সের সাথে পজিটিভ ভোল্টেজ দিয়ে দিলাম সোর্সে। এখন সোর্স থেকে আমাদের ড্রেনের সাথে আমাদের লোড কানেক্ট করতে হবে। তো লোডের পজিটিভ প্রান্ত আমাদের ড্রেনের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের লোডের আউটপুট নেগেটিভের সাথে সংযোগ করতে হবে। তো লোডের আউটপুট, যেহেতু লোড আমার একটা এলইডি নিয়েছি, এখানে আমি চাইলে মোটরও নিতে পারতাম। ছোট একটা এলইডি নিয়েছি যেহেতু, যেটা 2.5 ভোল্ট অথবা 5 ভোল্টের সর্বোচ্চ হয়ে থাকে। তো একটা 1 কিলো ওহমস রেজিস্টর দিয়ে নিলাম। তো 1 কিলো ওহমস রেজিস্টর দেওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এখন গেট কানেকশন করতে হবে। মসফেটের গেটের সাথে আমরা একটি 1 কিলো ওহমসের আবার রেজিস্টর দিয়েছি। এখন মসফেটের গেট থেকে আমরা রেজিস্টরের সাথে সংযোগ দিয়ে দিলাম। এখন মসফেটের গেটের সংযোগটা করব। তো গেটের সাথে আবার একটা রেজিস্টর দিয়ে দিলাম। সুইচিংটা করি, সাথে সাথে কিন্তু এলইডিটা জ্বলবে। দেখেন আমরা সুইচিং করলাম, পুশ করার সাথে সাথে আমাদের এলইডিটা কিন্তু জ্বলে উঠেছে। আমরা এই এলইডি জায়গায় আমরা অন্য লোড, যে কোনো ধরনের লোড ব্যবহার করতে পারতাম। সেটা হতে পারে আপনার বাসা বাড়ির যে কোনো লোড, হতে পারে একটা মোটর, হতে পারে একটি ইনভার্টার, হতে পারে একটি আইপিএসের সুইচিং হিসেবে কাজ করতে পারে। মসফেট এমন জায়গায় ব্যবহার করা হয় যেই সব জায়গায় হাই সুইচিংয়ের প্রয়োজন হয়, সেই সব জায়গায় মসফেট ব্যবহার করা হয়।